একটা মেয়ে হয়ে স্কুটি চালানো তো সাধারণ ব্যাপার, কিন্তু বরকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে নিজে চালিয়ে যাওয়া ব্যাপারটা সব মেয়েরই স্বপ্নের ব্যাপার, আবার অনেক ছেলেরও স্বপ্নের ব্যাপার। কে বললো প্রত্যেকটা ছেলে স্বপ্নের ব্যাপার? কই, আমার তো ছিল না। আচ্ছা, এখন তুমি পাল্টি খাচ্ছ? প্রথম গাড়ি চালানোটা কে শিখিয়েছে? শিখিয়েছিলাম তো আমি, কিন্তু নাম হয় কার? বাবার। হ্যাঁ, বাবাই শিখিয়েছিল, কিন্তু পুরোপুরি শিখেছিলাম তোমার কাছে। তুমি বায়না করছিলে তাই শিখিয়েছিলাম, না হলে আমার তো স্বপ্ন টম্ন ছিল না। বেশি মিথ্যা কথা বললে গাড়ি থেকে নামিয়ে দেবো, লাস্টে হেঁটে হেঁটে আসতে হবে। আমার গাড়ি আমার না। তোমার জিনিস মানে আমার জিনিস, আমার জিনিস মানে আমার জিনিস। তোমার সাথে আর তর্কে যাব না, এইভাবেই তো আমার সব জিনিস তোমার হয়ে যাচ্ছে। আর বিয়ে করবে? ছাড়ো, আর তোমার সাথে কথাই পারবো না। বলো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কুলটি লক গেট। অনেকে জায়গাটা চিনবে, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য খুব ভালো একটা জায়গা। সেখানে আমরা গিয়ে কি করব? আমরা না হয় প্রেম দেখবো। আমি কি প্রেম দেখিনি? ছোটবেলায় কত প্রেম দেখেছি, কত বয়সে দাদা দিদিরা প্রেম করতো আর আমরা দেখতে দেখতে যেতাম। আর তুমি করনি? প্রেম করনি? না, আমার সে বয়স ছিল না প্রেম করার জন্য, আমার বয়স পেরিয়ে এসেছি। শুধু এর মিথ্যা কথা। তোমার তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আমি প্রেম করেছিলাম? আচ্ছা, কেউ বলবে যে প্রেম করেনি? এই দেখতে তো পাচ্ছ আমার চেহারা ভারী হয়ে গেছে, আমি মোটা সোটা আর একদম তখন তো হালকা খারাপ ছিলে। দেখতে। এত খারাপ দেখতে এই মানুষটাকে কে আমার সাথে প্রেম করবে বলো দিন? বেশি ভাও খাচ্ছে। বেশি ভাও খাচ্ছি না, এখানে ব্যাপার আছে যে এটা দেখতে শুনতে ছেলে ভালো না হলে কোনোদিন কেউ প্রেম করে আরে না। দেখো দেখো, সবাই আমাকে কেমন ভাবে দেখছে। ও তাই নাকি? রেডি রাইডারের উপর তো এমনি ফিদা হয় সবাই, কেন মেয়েরা গাড়ি চালালে সবাই দেখতে চায় যে কে গাড়ি চালাচ্ছে। আসলে তো জানে না তো যে কাঁচা ড্রাইভার। কাঁচা ড্রাইভার যেগুলো গাড়িটা দিয়েছিলে কেন আমার হাতে? আমি কি দিতে বলেছিলাম? আর তুমি তো জোর করে নিয়েছিলে। একদম ফালতু বকবে না। ফালতু আমি বকছি না, তো ওখানে দেখা যাচ্ছে যে আমি চালাবো করে তুমি লাফাচ্ছিলে তখন, সেটা কি তুমি এবার দিয়েছিলে কেন? তুমি বায়না করছিলে, এত জেদ ধরে বসে থাকলে হয়? না দিয়ে থাকতে পারি? বেশি কথা বল, এক্ষুনি গাড়ি থেকে ফেলে দেবো। একে তাই ভয়তে জীবনটা হাতে করে নিয়ে বসে আছি, আর তার উপর ভয়ের উপর ভয় দেখাচ্ছ। তোমরা বুঝতেই পারছো একটা মেয়ের বাইকে কতটা রিস্ক নিয়ে বসে আছি। দিনটা ছিল রবিবার, কোনো প্ল্যানিং ছাড়াই আমি আর দিবি বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আমরা যাচ্ছি এখন কুলটি লক গেটের দিকে। আর এই জায়গাটা এত সুন্দর যে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিওটা দেখে তারপর তোমরা বলবে যে কমেন্ট সেকশানে যে জায়গাটা কেমন। কম বেশি সবাই ঘুরতে ভালোবাসো, কিন্তু কাজের ব্যস্ততার মাঝখানে কারোর ঘোরা হয় না। আর দিনটা ছিল রবিবার, রবিবারে আমরা নো প্ল্যানিং ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি আমি আর দিবি। আর দেখতে পাচ্ছ ডান সাইডে খাল রয়েছে আর বাঁ সাইডে আর জলকর। এছাড়াও সামনের দিকে গেলে আরও বুঝতে পারবে যে ওখানে জল ছাড়ার জন্য গেট আছে। সেই গেট থেকে জল ছাড়লে সেই জলটা নদীর সাথে গিয়ে মিক্সড হয়। তো জানি না যে নদীটার কী নাম আছে, নেক্সট টাইম আমরা আবার বলে দেবো যে নদীটার কী নাম আছে। সেই নদীটা তোমাদের নাম জানা থাকলে কমেন্টে বল। রাস্তায় সকালে হাওয়া, চারপাশে ফাঁকা রাস্তা, বউ খুব আত্মবিশ্বাস নিয়ে বাইক চালাচ্ছে। আর আমি মজা করে বললাম, এই আস্তে চালাও। পিছনে কিন্তু একজন দামি যাত্রী বসে আছে। পুলটির দিকে যেতে যেতে লোকজন অবাক হয়ে তাকাচ্ছে দিবির দিকে। বাইক চালাচ্ছে বউ আর আমি পিছনে বসে আছি। আজ সমাজটা একটু উল্টো, কেননা মেয়েরা বাইক চালাচ্ছে আর ছেলেরা বসে আছে, এই জন্য একটু সমাজটা একটু উল্টোই লাগছে। তো আমরা কুলটি লক গেটের কাছাকাছি চলে এসেছি, আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি কুলটি লক গেট। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, বাইক ট্যুর। টাটা।